আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে গরুর মাথার মাংস এবং চাপার মাংস যাই বলুন, সেটা আমি রান্না করব। তো এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি একটু ভেজে নেব। ভেজে এখানে আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলটা আমি চুলায় বসায় দিছি। এখন আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে এখানে আমি শুকনা গরম মশলা দিয়ে দেব। 3 টুকরা দারচিনি, 4টা এলাচি এবং 5 থেকে 6টা লবঙ্গ আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি পেস্টটা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন আমি পেস্টটা ভালোভাবে একটু ভেজে নেব, মানে একদম কালার করব না, মানে একটু নরম করে। এখানে সব মশলাগুলো আমি এখন দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এই মাংসটা বিয়ে অনেক ইয়েতে রান্না করা হয়, মেজবানিতে। ওনরা বুটের ডাল দিয়ে রান্না করে এবং ওনরা যে কোনো মাংস দিয়ে রান্না করে। তো আমি এটা গরুর মাথার মাংস নিয়েছি। তো আপনারা এটা খাসির মাংস মাথা দিয়ে রান্নতে পারেন। তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি এখানে মাংসটারে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এটা মাথার মাংস, এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সেই জন্য আমি পানি গরম করে ভালো করে মাংসটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে মাংসটা আমি মশলার ভিতর দিয়ে দেবো। দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। এখানে এখন আমি কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি বের হবে এই পানি থেকেই পুরো মাংসটা আমি কষিয়ে নেব। অনেকে দেখা যায় মাংসের ভিতরে মাংস বসাইতে বসাইতে মাংসে পানি দিয়ে বসাই দেয়, পরে ওই মাংসটা ভালোভাবে কষানো হয় না, ওই মাংসের ভিতরে মশলার একটা গন্ধ থেকেই যায়। তো আমি ওইভাবে রান্না করি না, আমি আমার মতো করে রান্না করি। আমি মশলাটা একদমই ভালোভাবে কষিয়ে নিই মাংসটা, যে কোনো তরকারি, পরে পানি ব্যবহার করি। এই যে দেখতেই পাচ্ছেন আমার একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে যে মুগ ডালটা ভেজে রাখছিলাম সেই মুগ ডালটা এখন দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও কষিয়ে নেব কিছুক্ষণ। এই ডালটা দিয়ে খাসির মাথা দিয়ে রান্না করলেও ভালো লাগবে। এখানে আমি আবারও ঢাকনাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে উপর নিচ করে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি এখন গরম পানি দিয়ে দেবো। আমার পুরো তরকারিটা কষানো শেষ। এখন আমি গরম পানি দিয়ে দেবো। মাংসটা রান্না করতে যে পানি লাগে সেভাবেই পরিমাণ মতো আমি পানি ব্যবহার করবো। এখানে পানি দিয়ে আমি এখানে আরো রান্না করব প্রায় আধা ঘন্টা 20 মিনিটের মতো। মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। এখানে ডাল ব্যবহার করা হয়েছে, এখানে পাতিলের তলায় লেগে যেতে পারে, সেই জন্য আমি বারবার একটু নেড়ে ছেড়ে দেবো। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দেবো। আমার ভিডিওগুলি, আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি আরো কিছু সময় রান্না করে এখন আমি পরিবেশন করলাম। এই যে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।